হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো হয়েছে কি, কালকে রাত্রের থেকে শরীরটা ভালো না। পা ব্যথার জন্য সারা রাত ঘুমোতে পারিনি, এত ব্যথা। এই ব্যথাটা কিন্তু রাত্রেবেলায় আমার উঠে, তো আগে ছিল না আমার এই ব্যথাটা। তো এখন বুঝতেই পারছি না কিসের থেকে হচ্ছে। তো সবই যখন তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম এটুকুও শেয়ার করি। নিজের শরীরটা যখন খারাপ, তো তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো। তো ঠিক আছে, তো একটা জিনিস লাগাবো পায়ে। এই পাটা পুরো ব্যথা, ব্যথার জন্য সারাটা রাত ঘুমোতে ইচ্ছে করেনি। তবু কী করবো, সারাটা রাত একটু একটু উঠি, আবার একটু একটু ঘুমাই। তো এইভাবেই রাতটা কাটিয়েছি। তো বর বলল মুভ লাগাও, ঠিক হতে পারে। তো তার জন্য দেখো, আমি একটা মুভ নিয়ে এসেছি ছোটো মতো করে, ছোট প্যাকেট এটা। তো ছোট প্যাকেট হলে কি হবে, কিন্তু মানে যদি কাম দেয়, ছোট হলেও কিন্তু কাম দিবে। তো বরের দোকানে ছিল এটা, তাই নিয়ে এসেছি। তো ঠিক আছে, আমি একটু মুখটা লাগাবো। এইখান থেকে কিন্তু আমার এই পুরো এইটুকু একে ব্যথায় জ্বলে যাচ্ছি, ভালো লাগছে না। তো আমি খুলে নিলাম। তো এই দেখো এইটুকু, আর ভালো লাগছে না। সারাটা রাত অনেক কষ্ট পেয়েছি গো ব্যথায়। ব্যথা করলে কি শরীরে ভালো লাগে বলো? ব্যথা করলে শরীরটা ভালো লাগে না। ব্যথাটা এমন একটা জিনিস, একদম খারাপ। ভালো করে লড়াতেও পারি না, অনেকটাই কষ্ট হয়। তো ভালো করে হাঁটতে পারি না। কি করবো, সংসারের কাজ তো করতেই হয়। তো আমি আস্তে আস্তে কিন্তু সব কাজগুলো সেরে ফেলেছি। সেরে ফেলে তারপর একটু মলমটা লাগিয়ে নিচ্ছি। তো এইখান থেকে ব্যথা। তো দেখো, ভালো করে লড়াতে পারছি না, অনেকটাই কষ্ট হয়। এই জায়গাটুকুর থেকে, এই হাঁটুর থেকে এত অবধি পুরোটা ছিঁড়ে যাচ্ছে। ভালো করে যে বসবো সেটাও আমি পারি না। কি করবো বলো, আগে এমন ছিল না। যখন থেকে মানে এই ভ্যাকসিনটা দিলাম, তখন থেকে আমার শরীরটা পুরো অসুস্থ হয়ে গেছে। তো এই পাটাতে কিন্তু নেই, শুধু এই পাটাতে যন্ত্রণা। তো অনেকবার কিন্তু ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখে কোনো লাভ নেই। কয়দিনের জন্য মেডিসিন দেয় আর কি, তারপর খাওয়ার পর মেডিসিনগুলো যখন শেষ হয়ে যায়, তারপর আবার ওই আগের মতনই ব্যথা। তো মাঝে মাঝে কিন্তু আমার ব্যথাটা থাকে না, আবার পট করে উঠে পড়ে। তো একটু 19-20 হলেই পাটা যদি কোনো রকমভাবে আমি ঘোরানোর চেষ্টা করি, তখন কিন্তু আমার ব্যথাটা উঠে। তো এইভাবে যে করবো তাও আমি করতে পারি না। আস্তে 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 করে একটু মালিশ করে নিই, তারপর দেখি কী হয়। তারপর একটু পরে যাবো আবার রান্না করতে।
অনেকটাই ঠান্ডা লাগে। এই মলমটা দিলে দেখি ভালোই ঠান্ডা লাগে, অনেকটাই মানে আরাম পাওয়া যায় আর কি। তো ফ্রেন্ড, আমি কিন্তু আরেকটা জিনিস এনেছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে ছিল করার। তো এই দেখো, এখানে আছে নুপুর। আমরা তো বাড়িতে বলি পায়েল, তো বেঙ্গলিতে নুপুর বলে। তো এই নুপুরটা আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম, তো আজ করবো তোমাদের সামনে। তো কেমন দেখা যাচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? তো দাঁড়াও, আমি করে নিচ্ছি আগে। অনেকদিন থেকেই মানে করতে চেয়েছিলাম, কিন্তু সময় পাইনি সেমন, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করি। ছম 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 নুপুর বাজে রে। ওই দেখো, উল্টো হয়ে গেছে, উল্টো। হায়, লাগছে না কেন? তো এই দেখো ফ্রেন্ড, আমি করে নিলাম। এই দেখো, তো ফ্রেন্ড বলো আমাকে কেমন লেগেছে। আশা করবো সবারই ভালো লেগেছে। তো ঠিক আছে ফ্রেন্ড, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। আবার আসবো তোমাদের জন্য নিউ নিউ ভিডিও নিয়ে। টাটা গাইস, লাভ ইউ, বাই বাই।